তো বন্ধুরা, বাবুটির টিস্যুটা চেঞ্জ করে দিলাম, কারণ ওখানে অনেক ময়লা করে দিছে, মানে টিস্যুটা রাখলে গরম থাকে, এই জন্য ওকে টিস্যুটা চেঞ্জ করে দিলাম। তো ওই যে আরেকজনে তাকায় রয়েছে যে কী করতেছে। এই যে বাচ্চা দুইটা মিলে মারামারি করো, এখন দুজনে আলাদা করে দিছে, এটা অনেক ভালো। আলাদা করার কারণে বাচ্চাটা ফুটলো। তা যাও যাও যাও, ভিতরে যাও এখন। বাবা আমি হ্যাঁ এইভাবে না, এইভাবে। হ্যাঁ মাথার জন্য কি একটা লাগছে সাথে সাথে। এখন ওকে খাওয়ানোর জন্য বসে রয়েছে আম্মু। যাও 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 বাবা তুমি খাওয়াও। আমি কিভাবে খাওয়াবো? কেন তুমি না ইউটিউবে দেখে দেখে খাওয়ানো শিখলা? যাও যাও এখন খাওয়াই দাও। আমি খাও। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো সকালবেলা চা খাই নিলাম। আমরা কাজকর্ম হচ্ছে রান্না বান্না করবো। তো মিমের বাবা এখন চলে যাবে, এই জন্য পাখির বাচ্চাটা বের করছিল। ওইখানে হাড়ির ভিতরে অনেকগুলো ময়লা ছিল, ময়লাগুলো পরিষ্কার করলো। তো দেখতে থাকেন। আচ্ছা ঠিক আছে, সাবধানে ফোন দিয়ে। আপু আচ্ছা সময় এই কেকগুলো আনবে। কোন কেকগুলা? ওই শেষ হয়ে যাবো তো সন্ধ্যায়, আমি তো সন্ধ্যায় খাবো। এই শাক কি খাইবেন? শাক খাইবেন? বত্ত শাক খাইবেন? ঠিক আছে। বাবা টাটা, কেক নিয়ে আসবা। টাটা। দরজা লাগাই দাও। তো মেমে বাবা তো চলে গেছে, এখন কাপড়গুলো ভিজিয়ে নিই, তারপরে ঘরে অন্য কাজ করবো। তো কাপড়গুলো তো ভিজেই নিছি, এখন হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিই, পরে ঘরটা ফ্রেশ করবো, চুলায় রান্না বসাই দিয়ে। তো কালকে রাত্রে ধুই নাই, এই জন্য অনেকগুলো হাঁড়িতে তেল হয়ে গেছে। সকালের রাত্রের সবগুলো আমি মাঝে ধুয়ে নিই, ফলাই নিছি আগে। আমি তো হাঁড়ি পাতিলগুলো মাঝে নিলাম, দেখাইলাম। এখন এই নিতেছি, সবগুলো ধুয়ে নিই। তো একটু সব ধুইতেই নিলাম, এগুলো গুছিয়ে নেবো রেখে। আমি তো হাঁড়ি পাতিলগুলো সব ধুয়ে নিয়েছি। এই জায়গায় ডাল আর এই জায়গায় চালও দিয়ে দিছি। এবার ধুয়ে চুলায় বসিয়ে দিয়ে কাপড় দেবো। তো আজকে রান্না হচ্ছে ডাল, আলু ভর্তা, আর হচ্ছে যে ডালের বড়া বানাবো, আর হচ্ছে ডিম ভাজি করবো। সাধারণ রান্না, আজকে বাঙালি খাবার খাবো। তো আমি একটু ভাত আর ডাল বসাই দিচ্ছি, আমি কাপড়গুলো ছাদে দিয়ে দেওয়া শেষ। ছাদ থেকে এসে বললাম বাজারটা ফ্রেশ করি নাই, আগে পানির কাজগুলো সারলাম। তো এখন বিস্তারে যাবে নিচ্ছি, বিস্তারে গুছাই নিব।
তো আমি ঘরটা গুছিয়ে গেলাম, ঘরটা ঝাড়ু করে দিয়ে বিস্কুটি গুছিয়ে নিয়েছি। এখন রান্না করব তো বললাম চলুন। তো আমি তো ঘরটা ফ্রেশ করে নিলাম, ভাত হয়ে গেছে, ডালটা হয়েছে, বাগার দিতে হবে। আলু বসাই দিচ্ছি আর এক চুলোয়। পেঁয়াজ মরিচগুলো কাটতে নিই, রসুন আগের আছে টাকা আর কিছু কাটা লাগবে। তো এটা সব কাটতে নিলাম, ধনিয়া পাতাগুলো কাটতেছি। কাটাকাটি শেষ, রান্নাও কম কাটাও কম। তো সব কাটা শেষ। এই জায়গায় আলু ভর্তার জন্য কাঁচামরিচ কুচি করে নিচ্ছি, ধনিয়া পাতা, পেঁয়াজ, আর এই জায়গায় ডাইলে বাগার জন্য পেঁয়াজ রসুন আছে। এই জায়গায় ডাইল রয়ে গেছে, বাগার দেবো। আর এই জায়গায় ডাইলের বড়ার জন্য বড়াটা মেখে নিই। ডাইলটা ওই যে লবণ দিচ্ছি, মরিচের গুঁড়ো দেবো, হলুদের গুঁড়া, আর হচ্ছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কাঁচামরিচ দেওয়া যাবে না, মিম খাইলে কাঁচামরিচ দিই না। ধনিয়া পাতা, সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো ওটার ভিতরেই। কি বানাও? আমি তো এই পিৎজাটা বানাইছি আলিফ, তো আমি আরেকটা পিৎজা বানাইতেছি। কি দিয়ে বানাইছো পিৎজা? খাওয়া যাবে? খাওয়া যাইবে না, কাস্টমার তো বসেই আছে আমাদের পিসি। তো ডাল তো নামাই নিচ্ছি, এ জায়গায় কড়াই দিয়ে দিচ্ছি, ডাইলে বাগার দেবো। আর ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, বাইরে আজাল দিয়ে দিচ্ছে, এটা বাগার দিই। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজটা তো পেঁয়াজ রসুন ভাজি নিচ্ছি, একটু জিরার গুঁড়ো দিয়ে নেবো ডাইলে। জিরার গুঁড়োটা ওইটার সাথে ভাজবো। তো বাগারটাও শেষ, ভাজা হয়ে গেছে, ডাইলের ভিতর দিয়ে দেবো। বড়াটা বাজবো, ডিম বাজবো, পরে আলু ভর্তা বানাবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকে। তো এই তো আমার কড়াই দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দেবো বড়া ভাজার জন্য। তো এখানে একটা ডিম গোলাই নিচ্ছি, আমার একার জন্য, আলিফ তো ডিম খাই না, মিমও খাই না, মিমের ওর জন্য বড়া। এখন আমি বড়াগুলো বাজিয়ে নেবো। আগে ডিম বাদাম দিতাম। করতে আছে তো বড়াগুলো আমি বাজিয়ে নিই। তো এই তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামাই নেবো। আলুগুলো সিদ্ধ মতো আছি।
এখন আমি ডিমটা বাজে নেবো, বড়া ভাজা শেষ, আর বাজবো না, এগুলো আমরা দুপুরে খাবো, আবার রাত্রে গরম গরম বাজবো, পরে বাবা আসলে। তো এখানে তো ডিমটা গলাই নিয়েছিলাম, তেলটা একটু গরম হোক। তো ডিমটা দিয়ে দিই, তেল গরম হয়েছে। তো ডিমটা তো এপিট ভাজা হয়েছে, আবার উল্টেই দেবো। শীতের দিনে ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজা অনেক ভালো লাগে আলু ভর্তার সাথে। তো এই তো আমার ডিমটা হয়ে গেছে, কত সুন্দরভাবে চলছে। ডিম নামাই নিচ্ছি, এবারে করবো আলু ভর্তার পেঁয়াজ মরিচটা ভাজবো। এই জায়গায় দিচ্ছি শুকনো মরিচ 4-5টা, ভাজি করি যেহেতু রাত পর্যন্ত, নয়তো নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা ভাজে নেবো। এগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটু আর পেঁয়াজ, সেগুলো আমি ভাজে নেবো। তো এই তো আমি পেঁয়াজ মরিচটা ভাজে নিচ্ছি সুন্দরভাবে। এবার আমি ভর্তাটা বানাই নেবো, আলু ভর্তাটা। তো এই তো আমি পেঁয়াজ মরিচ ভাজে নিচ্ছি, এবার লবণ দিয়ে মাখাই নেবো। মশলা হবে। আর আলুগুলো দিয়ে মাখাই দেবো। ভর্তাটা বানাইনি, ভর্তাটা মাখানো শেষ, এবার সরষের তেল দেবো। মাখাই নিই ভালোভাবে। আলু ভর্তার মূল উপকরণ হচ্ছে সরিষার তেল, না দিলে মজা লাগে না। তো এখানে আলু ভর্তা বানানো রেডি। তো এই তো আমার আলু ভর্তা বানানো শেষ। নিজের আলু ভর্তা আমি বানাই নিছি। আর এই যে মিমের জন্য একটা আলু রাখছি, আর এখানে 4টা বড়া, আর এখানে ডিম ভাজা, আর ডাল রান্না করছি আজকে, সাধারণ বাঙালি খাবার। তো এই তো আমরা রান্না বান্না শেষ করে, কাজকর্ম শেষ করে আসলাম। তো রান্না করলাম আজকে, তো বললামই মিমে খাওয়াইতেছি, পরে আমি খাবো। তো আজকে ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।